আসসালামু আলাইকুম, বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি বলেছেন জামায়াত আমির। জানাবো মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। এদিকে বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত আমির। জানাবো যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই মুছে গেছে বলেছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতির খায়রুল হকের দেওয়ার রায় রাষ্ট্রবিরোধী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট। বৃহস্পতিবার 24 জুলাই দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খায়রুল হকের সেই রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এরপর থেকে দেশের সমস্ত রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি নির্বাচন বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন। বিএনপি মহাসচিব বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি। আমরা এটির বিরোধিতা করছি, কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। এর আগে বৃহস্পতিবার সকালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে 3টি মামলা রয়েছে। 2010 সালের 27 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন তিনি। জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে 14 গোষ্ঠী সহ পালাতে হয়। জামায়াতে ইসলামের 11 জন নেতা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছেন, কিন্তু কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা স্বচ্ছতায় আবৃত ছিলাম, ভবিষ্যতেও থাকব। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না, মানবিক ও সাম্যর বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর ভালোবাসা চাই, সহযোগিতা চাই, তাদের পাশে চাই। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো, দক্ষ মানবিক শক্তি তৈরি করব। তিনি বলেন, আগামী নির্বাচন দেরিতে হোক, আমরা সেটা চাই না, তবে সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বিগত দিনের মতো যেন তেন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না। আমরা আর কাউকে আখের গোছাতে দেব না। জনগণের সম্পদে কাউকে হাত দিতে দেওয়া হবে না। অনেক নির্যাতন নিপীড়নের পরও আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে ঐক্যের ডাক দিয়েছিলাম, কারণ আমরা দেশে স্থিতিশীলতা চাই। পতিত সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, গদি ছেড়ে দিলে দেশে একদিনে 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু জামায়াতে ইসলামীর ধৈর্যের কারণে কোথাও সেই ধরনের পরিবেশ দেখিনি। আমরা ভিন্ন ধর্মের লোকদের নিরাপত্তা দিয়েছি, এখনো দিচ্ছি, অথচ বিগত সরকারের সময় ভিন্ন ধর্মের লোকজন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ বৃহস্পতিবার 24 জুলাই দুপুরে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হন, বাসে চাপা পড়ে মারা যাবেন। আপনি হাসপাতালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন, বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা অবস্থা আমাদের দিয়ে যায়নি। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা
নিশ্চয়তা চাই। তিনি বলেন, আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বাংলায় অনার্স। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য ব্যবস্থাকে দিয়ে রাষ্ট্র স্বাস্থ্য পরিচালনা করছে, স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না? বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত আমির। বৃহস্পতিবার 24 জুলাই সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। অবসরপ্রাপ্ত তার গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ABM খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন না, কোনো মতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। ওই পোস্টে তিনি আরো বলেন, এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল। জামায়াত আমির আরো বলেন, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার ও ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায় বিচারই প্রত্যাশা করি। ন্যায় বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন এই আশা রাখি। যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই মুছে গেছে। যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার 23 জুলাই কুমিল্লায় অনুষ্ঠিত শোক র্যালি ও শোক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন। সার্জিস আলম এ সময় ওই পোস্টে জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ নাম উল্লেখ করেন এবং বলেন, তাদের মতো বিপ্লবীদের কুমিল্লা থেকে আজকে শোক র্যালি এবং শোক সভা। এদিকে সার্জিস সহ এনসিপির নেতারা বৃহস্পতিবার তাদের দলীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা সফর করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না বলেছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন হয়েছে। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরে আরেক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।